হয়েছেন মশিউর কায়েস। চলতি মৌসুমে জেলায় কি পরিমাণে ধানের আবাদ হয়েছে একটু জানাবেন, এবং ধান ঘরে তুলতে কোনো সংকট রয়েছে কিনা? রাত্রি কোনো সংকট এখনো পর্যন্ত দেখা যায়নি। কৃষকের মন সকাল থেকে আমরা যে ঘুরছি মাঠে মাঠে, সেখানে কিন্তু বেশ উৎফুল্লই আমরা দেখছি। কেননা তারা বলছে যে এবার ফসল কিন্তু তাদের ভালো হয়েছে এবং আবহাওয়াও বেশ অনুকূলে ছিল তাদের। আর যদি একটু আবাদের কথা বলি, যে কিশোরগঞ্জে কিন্তু এবছর যে রূপা আমন ধানটি রয়েছে, সেটার পুরো জেলাতে কিন্তু ৮৫,৫২০ হেক্টর জমিতে কিন্তু এর আবাদ হয়েছে, যা কিছুটা যদিও কম হয়েছে। ৮৫,১৭৮ হেক্টর জমিতে কিন্তু চাষাবাদ হয়েছে। তবে যতটুকু আবাদ হয়েছে সেখানে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে কৃষকরা বলছে, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও কিন্তু সেটাই বলছে। আর সেখান থেকে কিন্তু কৃষি দপ্তর যে বিষয়টি বলছে যে এবার প্রায় কিন্তু ৪.৫ লক্ষ টন ধান কিন্তু এখান থেকে উৎপাদিত হবে রূপা আমন থেকে, এবং সেটা থেকে কিন্তু প্রায় ৩.৫ লক্ষ টন কিন্তু চালের আমদানি হবে, উৎপাদন হবে এই ধান থেকে। তো সেজন্য কিন্তু এবার বলা যাচ্ছে যে ফলন যে হয়েছে রূপা আমনের, সেটি কিন্তু বেশ ভালো, যার ফলে কৃষক কিন্তু উৎফুল্ল। তবে তাদের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তারা যে বিষয়টি বলছে কৃষকরা, যে যেহেতু তাদের উৎপাদন খরচ বেড়েছে বিগত সময়ের তুলনায়, এখানে বিভিন্ন জ্বালানি রয়েছে, সার ডিজেল সহ বিভিন্ন যে বিষয়াদি রয়েছে, সেগুলোর দাম কিন্তু কিছুটা বাড়তি, যার ফলে তাদের খরচটাও বেড়েছে। সেক্ষেত্রে তারা যদি ন্যায্য দামটা পায়, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পুষিয়ে যাবে। এবং তারা যে আরেকটি বিষয় বলছে, যে এই যে সময়টা তাদের যে রূপা আমন ধান ঘরে তোলার যে সময়টা, সেটা তাদের একটা উৎসব কাজ করে। সামনে নবান্ন থাকে, নবান্ন উৎসবে হয়, নতুন পিঠা পায়েস তৈরিতে ব্যস্ত হয়ে ওঠে গৃহিণীরা। তো পাশাপাশি এখান থেকে ভালো দাম যদি তারা পায়, সেটা কিন্তু আসলে সেটা তারা কিছুটা আবার সংরক্ষণ করে, যেহেতু আবার সামনে বোরো মৌসুম আসছে। সেখানে কিন্তু এই জেলায় কিন্তু বোরো মৌসুমে কিন্তু ব্যাপক ধানের উৎপাদন হয়, এবং সব মিলিয়ে এই যে এখান থেকে ভালো দামটা যদি তারা কৃষকরা পায়, সেটি কিন্তু বোরোতেও কাজে লাগাতে পারে তাদের চাষাবাদে। তো কিশোরগঞ্জে বলা চলে যে শীতের আগমনীর সাথে সাথে কিন্তু জমে উঠেছে এখানে কর্তন। এ পর্যন্ত আমরা দেখেছি যে ১০% কর্তন হয়েছে, এবং কৃষি দপ্তরও বলছে যে খুব শীঘ্রই পুরোপুরি মাঠ থেকে তোলা হবে ধান। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে রূপা আমন ধানের কর্তনের সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জে শুরু হচ্ছে রূপা আমন ধানে ঘরে তোলার উৎসব। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন